ভারতের বিপক্ষে ফাহমিদুলের দলে নেয়ার কোনো সম্ভাবনা নেই। আবারও সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। এদিকে তাকে ফেরাতে টিম হোটেলের সামনে আন্দোলন করছে ফুটবল আল্ট্রাস নামে একটি গ্রুপ। শুধু তাই নয়, টিম হোটেলে বাফুফের সভাপতির সঙ্গে মিটিংও করেছেন তারা। ভারত ম্যাচ সামনে রেখে দুই ফুটবলারকে নিয়ে স্বপ্ন বুনেছিল বাংলাদেশের ফুটবল ভক্তরা। একজন হামজা, আরেকজন ফাহমিদুল। হামজা এরই মধ্যে দেশে এসেছেন, মুগ্ধ হয়েছেন মানুষের ভালোবাসায়। তবে ঠিক উল্টো ঘটনা ঘটেছে আরেকজনের বেলায়। হামজা দেশে এলেও সৌদির ক্যাম্প শেষে নীরবেই ইতালি ফিরে গেছেন ফাহমিদুল। এরপর থেকেই তাকে নিয়ে উত্তপ্ত ফুটবল অঙ্গন। সমর্থকরা নেমে এসেছেন রাস্তায়। মঙ্গলবার বাফুফের সামনে আন্দোলন করেই শেষ নয়, দলীয় ফটো সেশনের দিনেও টিম হোটেলের সামনে সমর্থকদের বিক্ষোভ। এখানেই শেষ নয়, টিম হোটেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে বৈঠকও করেছেন ফুটবল ফ্যানরা। তাবিথ জানিয়েছেন এরই মধ্যে ফাহমিদুলের সাথে তার কথা হয়েছে। ইতালিয়ান 4th ডিভিশনে খেলা এই ফুটবলার সভাপতিকে বলেছেন, যদি 23 জনের স্কোয়াডে জায়গাই না পান, শুধু একদিনের জন্য বাংলাদেশে আসতে চান না। আমি ইস্যুটাকে আমলে নিলাম, কমেন্ট করলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। ফাহমিদুল ফিরে যাবার পর কোচ ব্যাখ্যা দিয়েছিলেন বয়স ও অভিজ্ঞতার কারণে দলে নেওয়া হয়নি তাকে। তখন থেকেই অনেকের দাবি কোচের সিন্ডিকেটের কাছে পরাজিত হয়েছে ফাহমিদুল। তবে দলের আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সেও বদলায়নি কোচের ব্যাখ্যা। সাফ জানিয়েছেন তাকে দলে নেয়ার কোনো সম্ভাবনা নেই। আমি মনে করি ফাহমিদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমি তাকে দলের জন্যই ভেবেছিলাম, সে মেধাবী খেলোয়াড়, তবে তার আরো সময়ের প্রয়োজন। এই মুহূর্তে দলে ফেরার সম্ভাবনা নেই। তবে ফাহমিদুলের ফিরে যাওয়া ভালো কিছু নয় দেশের ফুটবলের জন্য। অনেক সাবেকরাই বলছেন এতে করে দেশের হয়ে খেলার আগ্রহ হারাতে পারেন তরুণেই ইতালিয়ান ফুটবলার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।